আর এদিকে রেশন দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ নিতে শোনা যাচ্ছে ইডির, অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বড় পদক্ষেপ। রেশন দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ ইডির। এবার বাতিল রেশন কার্ডের তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে, যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবার বাতিল রেশন কার্ডের তথ্য চেয়ে চিঠি, যে রেশন বন্টন দুর্নীতি এবং সেই দুর্নীতিতে ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি হেফাজতে রয়েছেন, জেল হেফাজতে, এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে যেভাবে তদন্তের গতি নিয়েছে ইডির আধিকারিকরা, সেই তদন্তের স্বার্থেই এবার বাতিল রেশন কার্ডের তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। রেশন দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ ইডির। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বড় পদক্ষেপ রেশন দুর্নীতির মামলায়, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব এই দুর্নীতির জাল গোটানোর চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আরো জানবো বিস্তারিত, তুলিকা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। তুলিকা, এই চিঠি কাদেরকে দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট করে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, এই চিঠিতে উল্লেখ কি রয়েছে তুলিকা? দেখো, রেশন দুর্নীতিতে ইতিমধ্যে বড় পদক্ষেপ নিয়েছে ইডির যারা আধিকারিকরা রয়েছেন তারা। তার কারণ যে বায়োমেট্রিক হওয়ার পর থেকে যে ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে দুর্নীতি হয়েছে, সেই ভুয়ো রেশন কার্ডের তথ্য পেতে চেয়ে ইতিমধ্যে সূত্র মারফত আমরা জানতে পারছি যে খাদ্য দপ্তরের কাছে একটি চিঠি দিয়েছে ইডির অফিসাররা। তার মাধ্যমে অর্থাৎ 2018 থেকে 2024 জানুয়ারি পর্যন্ত যে ভুয়ো রেশন কার্ড পেশ করা হয়েছিল বা যে ভুয়ো রেশন কার্ড মিলেছিল সেই তথ্য পেতে চাইছে। তার কারণ ইতিমধ্যে বিরোধীরা বারংবার ধরে যেটা অভিযোগ করেছেন যে ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, যার মধ্যে অন্যতম ছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেক্ষেত্রে এই ভুয়ো রেশন কার্ডের তথ্য প্রথমে পেতে চাইছে যে কার্ডের মাধ্যমে এই পুরোপুরি যে রেশন দুর্নীতি হয়েছে সেই কার্ডের তথ্য পেতে চাই। কিন্তু ইতিমধ্যে খাদ্য দপ্তরকে চিঠি দিয়েছে ইডির যারা অফিসাররা রয়েছেন তারা। তনয়া, বেশ, ধন্যবাদ জানাই তুলিকা। আরও একবার আপনাদের সামনে যে খবর আমরা তুলে ধরছি, যে ইডির বড় পদক্ষেপ বলা চলে। এবার বাতিল যে রেশন কার্ডের তথ্য তা চেয়ে পাঠিয়েছে ইডি। মূলত খাদ্য দপ্তরের কাছে এই চিঠি দেওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। সমস্ত তথ্য চেয়ে এই চিঠি দেওয়া হয়। 2018 থেকে 2024 জানুয়ারি যতগুলি কার্ড বাতিল হয়েছে সেই তথ্য চাইল ইডি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আজ সভা করবেন উত্তরবঙ্গে, এবং উত্তরবঙ্গে দুটি সভা করার কথা রয়েছে আজ মুখ্যমন্ত্রীর। কোচবিহারে মাথাভাঙ্গার গুমান্নি হাটে, সেখানে সভা জগদীশ বর্মা বসুনিয়ার সমর্থনে করবেন। আর দ্বিতীয় সভা রয়েছে জলপাইগুড়িতে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি অনুপম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অনুপম, প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেনই বা কখন? দেখো, তোমায় জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় বেলা 12টায় তার কর্মসূচি রয়েছে এই জনসভার, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বেলা 12টাতেই আসবেন বলে আপাতত তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে। দুটো জনসভা রয়েছে। এই দুটো জনসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বেলা 12টায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেবেন, তখন বেলা 3টে প্রধানমন্ত্রী কি বলছেন সেদিকে তাকিয়ে থাকতে হবে প্রত্যেককে। গোটা উত্তরবঙ্গের জেলা, সমস্ত জেলার মানুষ এই মুহূর্তে তাকিয়ে রয়েছে হাই ভোল্টেজ দুটো সভা। দুটো দলেরই, রাজনৈতিক দলেরই অস্বস্তির বেশ কয়েকটা কারণ রয়েছে। প্রথমে তৃণমূলের অস্বস্তিতে যাই। তুমি জানো যে মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী এবং তার মেয়ে, এই দুজনের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে একটা বড়সড় অভিযোগ উঠেছিল। এমনকি রাজ্যের এই মন্ত্রীর মেয়ের চাকরি নিয়েও প্রশ্ন উঠেছিল। স্বাভাবিকভাবে এই চাকরি দুর্নীতিতে তৃণমূলের প্রথম অস্বস্তি এই কুচবিহার জেলা, যে কুচবিহার জেলায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই রাজনৈতিক সভা করবেন। এই কুচবিহার জেলায় 100 দিনের কাজের টাকা নিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এই কুচবিহার জেলাতেই উদয়ন গুহ বনাম নিশীথ প্রামাণিকের প্রত্যেক দিনের গণ্ডগোলের ছবি গোটা বাংলা দেখছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার দলের নেতা কর্মীদের কি ভোকাল টনিক দেবেন আজকে, সেইটা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একটি গুরুত্বপূর্ণ, তুমি জানো যে সম্প্রতি এই উত্তরবঙ্গের জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এই টর্নেডো, এই ঝড়, তাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বাংলার বাড়ি বলো, কেন্দ্রীয় আবাস যোজনা। মানুষ কেন বাড়ি এখনো পায়নি? মানুষের এখানে একটা বড় অংশের মানুষ অভিযোগ করছেন যে এখানে এখনো পর্যন্ত বাড়ি পাওয়া যাচ্ছে না। অন্যদিকে বিজেপির বক্তব্য যে কেন্দ্রীয় আবাস যোজনার চেষ্টা চালালেও রাজ্য আটকে দিচ্ছে, আর রাজ্য বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না, তাই বাড়ি হচ্ছে না। এই অভিযোগগুলো আজকে মানুষের এই অভিযোগগুলোর উত্তর আজকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন। বিজেপির অস্বস্তি নিশীথ প্রামাণিক যখন এখানে প্রথমবার জিতে আসেন এই জেলাতে, তখন তাকে গুরুত্বপূর্ণ দফতরের, ক্যাবিনেটের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা মিনিস্ট্রি তাকে দেওয়া হয়। সেই রকম একজন মন্ত্রী তিনি এই কোচবিহার জেলার ভূমিপুত্র, তিনি একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। অনেকের বক্তব্য এই প্রতিশ্রুতি অনেকাংশে করা হয়নি।
যেমন তোমায় জানিয়ে রাখি যে এখানে একটা হাব হওয়ার কথা ছিল। স্বাভাবিকভাবে এই যে টুর্নামেন্ট বা এই যে ক্রিকেট বলো, ফুটবল বলো, এই যে একটা খেলাধুলার জন্য একটা হাব তৈরি করার কথা ছিল, সেটা থমকে গিয়েছে, সেই কাজ হচ্ছে না। রেলের মাঠে হওয়ার কথা ছিল, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে মতানৈক্যর জন্য এই কাজ আটকে রয়েছে। এই প্রশ্ন উঠছে, বিজেপি বলছে রাজ্য করতে দিচ্ছে না। একাধিক প্রকল্প রয়েছে যেগুলো বিজেপি ইমপ্লিমেন্টেশন করতে চাইছে উত্তরবঙ্গে, কিন্তু তাদের অভিযোগ যে রাজ্য সরকার অসহযোগিতার জন্য এগুলো করা যাচ্ছে না। এই পরিস্থিতির মধ্যে আজকে প্রধানমন্ত্রী তিনি আসবেন, তার প্রার্থীর সমর্থনে তিনি কি বলছেন সেই দিকেও কিন্তু একদম। এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনিই বা কি বলবেন সেটার দিকে কিন্তু এই মুহূর্তে গোটা রাজ্য তাকিয়ে রয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে কিংশুকের কাছে আরো একবার ফিরবো। কিংশুক, দেখো একটা বিষয় স্পষ্ট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ সভা-মঞ্চ থেকে নিঃসন্দেহে এটা বলাই যায়, তার কারণ বারংবার আমরা দেখেছি যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগটাকে তারা সামনে রেখেছেন। অন্যদিকে আজ প্রধানমন্ত্রী তার উপস্থিতি, যেখানে রাজ্যে এত বেকার নিয়ে সমস্যা, চাকরি নিয়ে দুর্নীতি এবং একই সঙ্গে শিল্প এখানে নেই, সেই বিষয়টাও কিন্তু উত্থাপিত হচ্ছে। কিন্তু শেষ কথা তো সাধারণ মানুষ বলে, তারা কি বলছেন? দেখো তো না, তোমাকে বলি একদমই ঠিক যে কোচবিহারের যে বঞ্চনার কথা, সেই বঞ্চনার কথা বারবার উঠে আসে। আবাস যোজনার ঘর হোক বা চাকরি চুরি, এই মেকলিগঞ্জের পরেশ অধিকারীর মেয়ের নাম ওঠা নিয়ে এক বিরাট বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। আর ঠিক সে জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীরা সভা রয়েছে মাথাভাঙায়, সেখানে তিনি এ নিয়ে কি বলেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হচ্ছে যে বারবার সন্ত্রাসের শিকার হতে হচ্ছে কোচবিহারের মানুষকে। নিশীথ প্রামাণিক বনাম উদয়ন গুহ, যখনই দুজনের দেখা হচ্ছে কনভয়ে হামলা, গাড়ি ভাঙচুর, এই কথাই উঠছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোচবিহারের যারা মানুষ, কোচবিহারের যারা কর্মী সমর্থক, অন্তত বিজেপির কর্মী সমর্থক, তারা তাকিয়ে রয়েছেন যে প্রধানমন্ত্রী কি বলেন। কারণ দুর্নীতি, সন্ত্রাস, পাশাপাশি অনুন্নয়ন। এই যে কিছুক্ষণ আগে অনুপম বলছিল স্পোর্টস হাবের কথা, রেলের জমিতে স্পোর্টস হাব তৈরি হওয়ার কথা ছিল, সেই স্পোর্টস হাবের মাঝখানে একটি হাই টেনশনের তার রয়েছে, হাই টেনশনের পিলার রয়েছে। রাজ্যকে বারবার চিঠি দেওয়ার পরেও সেই পিলার সরায়নি রাজ্য, ফলে স্পোর্টস হাবের কাজ এগোয়নি। এখানেই তো প্রশ্ন যে কোনো প্রকল্প রূপায়ণ করতে কেন এত অনীহা, আর এই প্রশ্নেই মুখর, আর তার দিকেই তাকিয়ে রয়েছে কোচবিহারের। প্রশ্ন উঠছে। কিংশুক, আপাতত তোমায় ধন্যবাদ জানাই এবং অনুপম তোমাকেও ধন্যবাদ জানাই। অন্যদিকে বিজেপি নেতা তথা এই দুর্গাপুর বর্ধমানের লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষের কি বক্তব্য শুনুন। বুঝতে পারছেন না কোথায় কোথায় যাবেন, সেই ছেঁড়া কাঁথায় রিপু দ্বারা কাজ করছেন। এদিকে গেলে ওদিকে ফেটে যাচ্ছে, ওদিকে গেলে এদিকে ফেটে যাচ্ছে। উনি যখন জঙ্গলমহলে আসেন তখন উত্তরবাংলায় গণ্ডগোল বেঁধে যায়, উত্তরবাংলায় গেলে রাঢ়বাংলায় গণ্ডগোল বেঁধে যায়। এখন মহা মুশকিলে পড়েছেন উনি। সিপিএমের তরফ থেকে কি বলা হচ্ছে আজ উত্তরবঙ্গে যে হাই ভোল্টেজের সভা, তাই নিয়ে রবীন্দ্রদেবের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে শুনুন কি বলছেন। প্রচার মানুষের হৃদয়ে পৌঁছে গেছে, আর এরা যেহেতু অপরাধের পর অপরাধ করে চালাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে আপাদমস্তক দুর্নীতির জালে জড়িয়ে আছে। একটার পর একটা অপরাধে, রেশন কেলেঙ্কারি থেকে শুরু করে সমস্ত দিকে, শিক্ষার জগৎ থেকে শুরু করে যেখানে হাত দিয়েছে সেখানেই হচ্ছে দুর্নীতি। তার সাথে সারা দেশের নির্বাচন এবং তার যিনি গান্ডারি এখন প্রধানমন্ত্রী 10 বছর ধরে মোদি গ্যারান্টি করে প্রচারে ঢক্কানিনাদ করছেন, কিন্তু তারা আসলে দেশের মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছেন। সুতরাং তারা প্রচার করবে, কারা মিথ্যা প্রচার করবে, কিন্তু মানুষের হৃদয়ে তারা জায়গা পাবে না। ভোট যাতে নির্বিঘ্ন হয় সেটা হচ্ছে আমাদের কাছে বামপন্থী এবং বিরোধীদের, তৃণমূল এবং বিজেপি বিরোধীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন।